তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, দেখো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমি তোমাদের এখানে দুইটি অঙ্ক নিয়ে এসেছি। তোমাদের গণিত বইয়ের 116 পৃষ্ঠার 3 ও 4 নম্বর সমস্যা। এই দুইটি সমস্যা যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। দেখো 3 নম্বরে দেওয়া আছে উষার 65 টাকা 75 পয়সা ছিল, তার মা তাকে খাতা কেনার জন্য 82 টাকা 75 পয়সা দিলেন। এখন উষার কত টাকা হলো? তাহলে এই অঙ্কটি টাকা এবং পয়সা একসাথে আছে। এই টাকা এবং পয়সার যোগগুলো তোমাদের কীভাবে করতে হবে সেটা শেখার জন্য তোমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখো। দেখো এখানে উষার ছিল 65 টাকা 75 পয়সা। তাহলে আমরা লিখতে পারি উষার ছিল 65 টাকা 75 পয়সা। তার মা তাকে খাতা কেনার জন্য দিলেন। এখানে আমরা লিখতে পারি যে মা দিলেন 82 টাকা 75 পয়সা। তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। কি চাওয়া হয়েছে? এখন তার কত টাকা হলো? এখন তার হলো দেখো এখানে টাকা এবং পয়সা, প্রথমে আমরা পয়সার হিসাবটা করব। পয়সার হিসাবটা শেষ হওয়ার পরে তারপরে টাকায় চলে আসব। প্রথমে পয়সার হিসাব করতে হবে, পরে টাকার হিসাবটা করতে হবে। তাহলে দেখো এখানে 75 পয়সা সঙ্গে 75 পয়সা যোগ করতে হবে। তাহলে এখানে আমরা যেভাবে যোগ করি সাধারণ যোগের নিয়মেই যোগ করব। 5 আর 5 10, হাতে থাকলো 1। 7 আর 7 14, 14 আর 1 15। 15 আমরা এখানে শুধু 5 লিখব। হাতে যেটি আছে অর্থাৎ 100 পয়সায় হচ্ছে 1 টাকা, হাতের 1 টাকা আমরা এখানে যোগ করব। তাহলে এখানে 50 পয়সা, 50 পয়সা। আর টাকার জায়গায় এখানে আমরা টাকা লিখব। হাতের 1 এখানে যোগ হয়ে 5 আর 1 6, 6 এর 2 8। আর কোনো হাতে নেই, তাহলে হচ্ছে 8 আর 6 হচ্ছে 14, 148 টাকা 50 পয়সা। তাহলে এখন তার কাছে হলো 148 টাকা 50 পয়সা। উত্তর হচ্ছে 148 টাকা 50 পয়সা। একইভাবে এখানে 4 নম্বর সমস্যাটি দেখো। 4 নম্বর সমস্যাটি হচ্ছে জুবায়ের 78 টাকা 25 পয়সা দিয়ে একটি খেলনা কিনল। সে দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে এখানে ওই অঙ্কটির ঠিক বিপরীত নিয়মে এটি করতে হবে। অর্থাৎ এখানে সে খেলনা কিনেছে 78 টাকা 25 পয়সা দিয়ে এবং দোকানদারকে 100 টাকার নোট দিয়েছে। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তার মানে এই 100 টাকা থেকে বিয়োগ করে 78 টাকা 25 পয়সা বিয়োগ করে যেটি হবে সেটি দোকানদার তাকে ফেরত দেবে। তাহলে এখানে লিখতে হবে শেষ থেকে, অর্থাৎ সে দোকানদারকে দিল 100 টাকা। এখানে যেহেতু আমরা টাকা এবং পয়সার হিসাব করব সেহেতু আমরা এখানে পয়সার জায়গায় 00 পয়সা লিখতে পারি।
তারপরে কি লিখবো, জুবাইয়ের খেলনা কিনলো। তাহলে খেলনা কিনলো কত টাকা দিয়ে, 78 টাকা। টাকার জায়গায় লিখবো 78, পয়সার জায়গায় লিখবো 25। 78 টাকা 25 পয়সা দিয়ে খেলনা কিনলো। এখানে আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে এবং শেষে চাওয়া হয়েছে কি, দোকানদার থেকে কত টাকা ফেরত দেবে। তাহলে এখানে লিখতে হবে যে দোকানদার ফেরত দেবে। ফেরত দেবে। প্রথমে এই পয়সার হিসাব করতে হবে। দেখো এখানে 00 পয়সা থেকে 25 পয়সা বিয়োগ করা যায় না। 00 থেকে কি 25 বিয়োগ করা যায়? তাহলে আমাদেরকে কি করতে হবে, এই 100 টাকা এখানে আছে, 100 টাকা থেকে 1 টাকা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তোমরা জানো যে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এখানে 100 পয়সা আমাদেরকে হিসেব ধরে সেখান থেকে 25 পয়সা বিয়োগ করলে আমরা পাচ্ছি 75 পয়সা। এইখান থেকে 100 টাকা আছে, 100 টাকা থেকে আমরা 1 টাকা এখানে আগেই ধার নিয়েছি বা এখানে দিয়ে দিয়েছি। তাহলে এখানে শুধু 99 টাকা থাকলো। কারণ 99 থেকে 78 টাকা আমাদেরকে বিয়োগ করতে হবে। 99, 9 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 1, এখানে টাকা লিখতে হবে। আর 9 থেকে 7 বিয়োগ করলে 2। তাহলে দোকানদার তাকে ফেরত দেবে 21 টাকা 75 পয়সা। উত্তর লেখা যাবে 21 টাকা 75 পয়সা। শিক্ষার্থীরা, এই দুইটি অঙ্ক যদি তোমরা বুঝে থাকো, অর্থাৎ টাকা এবং পয়সা একসাথে থাকলে কীভাবে যোগ করতে হবে ও কীভাবে বিয়োগ করতে হবে, এই দুইটি যদি তোমরা সঠিকভাবে বুঝে থাকো, তাহলে এই অধ্যায়ের অন্যান্য যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা সবগুলোই করতে পারবে এবং বার্ষিক পরীক্ষায় তোমরা এই অঙ্কগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। যদি তোমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে। ধন্যবাদ।